আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির আত্মমর্যাদা আর পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত এই স্বাধীনতা আমাদের দিয়েছে নিজস্ব পরিচয় আর একটি স্বাধীন ভূখণ্ড। তবে স্বাধীনতার ৫ দশকের বেশি সময় পার হলেও মানুষের অধিকার আদায় ও সুশাসন এখনও এক চলমান প্রক্রিয়া বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য ও অধিকারহীনতার বিরুদ্ধে শুরু হওয়া সেই সংগ্রামের ফসল এই বাংলাদেশ। ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত রাষ্ট্র গঠন ও অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও একদলীয় শাসন ছিল সুশাসনের প্রথম বড় পরীক্ষা। এরপর ক্ষমতার কেন্দ্রীয়করণ আর স্বৈরতন্ত্রের কবলে পড়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতি বারবার সংকটে পড়েছে। ১৯৯০-এর গণ অভ্যুত্থানে গণতন্ত্রের নতুন সূর্য উদিত হয়, কিন্তু ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দ্বিদলীয় মেরুকরণ, পেশিশক্তি ও সংঘাতের রাজনীতি সুশাসনের পথে বারবার বাধা হয়ে দাঁড়ায়। ২০০৯-এর পর দীর্ঘ সময়ে দেশে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন হলেও ব্যাংক খাতের অনিয়ম, অর্থ পাচার ও নির্বাচন ব্যবস্থার প্রশ্নে সুশাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন উন্নয়নের পাশাপাশি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা। ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান মানুষের মনে নতুন প্রত্যাশা জাগিয়েছে, যেখানে থাকবে স্বচ্ছ নির্বাচন, জবাবদিহিতা ও কার্যকর গণতন্ত্র। স্বাধীনতা দিবস শুধু উদযাপনের নয়, বরং ন্যায়, সমতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। নতুন সরকারের সামনেও এখন বড় পরীক্ষা। জনগণের এই প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়।